السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه بلغ العلا حسنت جميع خصاله. أمين صادق ثم رؤوف رحيم ليس في الخلق نذير. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত আশেকে রসুল ওলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ হাফেজ আহমদ সাহেব রাহিমাহুল্লাহ কর্তৃক প্রবর্তিত আজকের এই 54তম 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবম দিবসের অত্র অধিবেশনের সম্মানিত সাহেবে সদর সভাপতি পরিচালক আমন্ত্রিত মেহমানবৃন্দ বিশেষ করে মঞ্চে উপস্থিত আমার সরাসরি উস্তাদ বসে আছেন আসাতাজায়ে কেরাম চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম সহ সামনে উপস্থিত দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সর্বপ্রথম আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ 16টি বছর পর উন্মুক্তভাবে কোনো বাধাহীন ভাবে আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দিশারি তাজদার মদিনা সরকার দো আলম সৈয়দুল আম্বিয়া আকায়ে মাওলা সুলতানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। শহাদায়ে বদর থেকে আজ অবধি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রায় 1400+ যারা শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের বিনিময় আমরা আবার এই বাংলাদেশে সোনালী এই সেই দেশ সোনালী সেই পরিবেশ ফিরে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে আমাদের পরিচালক মহোদয়ের ঘোষণার মাধ্যমে শুনতে পেয়েছেন। আমাকে একটা চুনতির একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটাই নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করতে হয়। আলহামদুলিল্লাহ, ইসলামী আইনে সম্পদ অর্জন ও ব্যয়ের নীতিমালা, দুইটা চ্যাপ্টার। একটা হচ্ছে সম্পদ আয় করা আর একটা হচ্ছে সম্পদ ব্যয় করা। মানব জীবনে সম্পদের প্রয়োজনীয়তা অস্বীকার মতো করার মতো কোনো সুযোগ, সম্পদের প্রয়োজনীয়তা আছে না নেই? আছে। সম্পদ ছাড়া ছোট্ট একটা পরিবার পরিচালনা করাও দুঃসাধ্য, যে কারণে প্রত্যেক বনি আদমকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য রোজগারের পথ অবলম্বন করতে হবে। হবে কি হবে না?
সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া যে অনুগ্রহগুলো আছে সেগুলা তোমরা অন্বেষণ করবে, সন্ধান করবে। আর সন্ধান করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে সব সময় আল্লাহর কথা, ফাযকুরুল্লাহ কাসীরা, আল্লাহর কথা স্মরণ করতে হবে। কোন প্রকারের অন্যায় ভাবে যাতে সম্পদ আমার কাছে কুক্ষিগত না হয়, আমার পকেটে না আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা কি করতে পারবে? সফলতা অর্জন করতে পারবে। যদি তুমি সম্পদ অর্জন করছো কিন্তু আল্লাহর কোনো স্মরণ, আল্লাহর জিকির আপনার ভিতরে নাই, তাহলে এই সম্পদ আপনাকে কখনো সফলতার মুখ দেখাতে পারবে না। সেজন্য সেই সম্পদ আয় করার জন্য এবং ব্যয় করার জন্য আলাদা আলাদা কিছু নীতিমালা আছে। আয় করার জন্য অসংখ্য নীতিমালার ভিতরে আমি মৌলিক 4টা নীতিমালা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, যেই সম্পদ আমরা আয় করব সেই সম্পদ হালাল হতে হবে, কোনো অবস্থায় হারাম হতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, যেই সম্পদের ভিতরে হালাল এবং হারাম কিনা সন্দেহ আছে, সন্দেহপূর্ণ কোন পন্থা অবলম্বন করে সম্পদ উপার্জন করা যাবে না। 3 নম্বর, সম্পদ উপার্জন করতে গিয়ে সম্পদ উপার্জনের কাজে লিপ্ত হয়ে ফরজ ওয়াজিব ছুটে যায়, সম্পদ আহরণের কাজে ব্যস্ত থেকে ফরজ ওয়াজিব ছুটে যায়, এমন কোন পন্থা অবলম্বন করে সম্পদ অর্জন করা যাবে না। 4 নম্বর, নিজের প্রয়োজন মেটানো এবং সওয়াব অর্জনের নিয়ত আপনাকে থাকতে হবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ডেলি কাজ করেন, দিনমজুরি করেন, যে কাজ করেন না কেন, সব কাজ হলো আল্লাহর ইবাদত করছি, সেই নিয়ত আপনাকে থাকতে হবে। আপনার প্রয়োজন মিটাবেন এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে সওয়াব দিবে, এই নিয়ত থাকতে হবে। এই 4টি পন্থার বাইরে কোনো অবস্থাতে সম্পদ অর্জন করা যাবে, প্রত্যেকটার বিশ্লেষণ ইনশাআল্লাহ হবে। এবার ব্যয় করার সময় অসংখ্য নীতিমালার ভিতরে মৌলিক 8টি নীতিমালা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। ব্যয় করার সময় সম্পদের উপর শরীয়ত যেই সকল আইন বা দায়িত্ব বাধ্যতামূলক করেছেন আল্লাহর পক্ষ থেকে, ইসলামী শরিয়া যেই আইন বাধ্যতামূলক করেছেন তা সম্পূর্ণভাবে ইখলাসের নিয়তে আদায় করতে হবে। যেমন যাকাত, ফিতরা, কুরবানি ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা যা আছে। 2 নম্বর, নিজের ও নিজের পরিবারের ভরণ পোষণ অন্যান্য হক আদায়ের জন্য সম্পদ ব্যয় করতে হবে। 3 নম্বর, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফকির, মিসকিন শ্রেণীর অভাবী লোকদেরকে দান করতে হবে। 4 নম্বর, কোনো অবস্থায় অপচয় করা যাবে না। 5 নম্বর, কার্পণ্যতা করা যাবে না। 6 নম্বর, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 7 নম্বর, ইসলামের হেফাজত তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজে আন্তরিকভাবে
সাধ্য অনুযায়ী আপনাকে সম্পদ ব্যয় করতে হবে। 8 নম্বর, সাধারণ অবস্থায় আয়ের চেয়ে ব্যয় বেশি করা যাবে না। মৌলিক কথাগুলো হচ্ছে এটা। তাহলে আমরা আয়ের ক্ষেত্রে 4টা নীতিমালা বলছিলাম, কয়টা? কথা বলতে হবে কয়টা? 1 নম্বর, হারাম হতে পারবে না, হালাল হতে হবে। কোন অবস্থায় হারাম হতে পারবে না। হারাম বলতে দুর্নীতি, ঘুষ। আজকে তো আমাদের দেশের দুর্নীতি নাই বললে চলে, ঠিক না? দুর্নীতি আছে? আছে মনে হয়, ওনারা বলতেছেন আছে। আছে না? এমন অবস্থা হয়ে গেছে, পায়ের আঙ্গুলির মাথা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি দিয়ে আমাদেরকে গ্রাস করা হয় না, ঠিক না? 36শে জুলাই যদি না হইতো আমরা জানতাম না কি পরিমাণ দুর্নীতি হয়েছে, ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানে আল্লাহ শুধু ঈমানদারদেরকে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কয়েকভাবে আহ্বান করেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস যখন হবে সমস্ত মানুষ হবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত মানুষে এর ভিতরে অন্তর্ভুক্ত হবে। আর কোন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ঠিক না? তাহলে আল্লাহ নিজেই তো মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 5 ভাগে। কয় ভাগে? আরো অনেক ভাগ আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আহ্বান করেছেন, আবার এই মানুষগুলোকে কয়েক ভাগে ভাগ করেছেন, আল্লাযীনা আমানু, কাফিরুন, ঠিক না? মুনাফিকুন, ফাসিকুন, জালিমুন। কয় প্রকার হলো? 5 প্রকার। আল্লাহ নিজেই ভাগ করে দিয়েছেন এই মানুষগুলোকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকারের মানুষগুলোকে আহ্বান করছেন, হে মানব জাতি, আমি যাকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, পৃথিবীতে যা আমি দিয়েছি তা থেকে খাও। কোনগুলো খাবে? হালাল, পবিত্র, বাছাই করে খাবে, যেখান থেকে হারাম খাওয়ার কোনো সুযোগ আছে নাকি? তাহলে দুর্নীতি করা হালাল না হারাম? হ্যাঁ, হারাম। প্রিয় ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অবলম্বন করবে না, অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনেরা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে বলেছেন উদ্দেশ্য করে, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমাকে আমার প্রতি ঈমান এনেছো, সেই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরে পরস্পরে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। জোর করে তোমরা একে অপরে অন্যায়ভাবে সম্পদ গ্রাস করতে পারবে না, এই নিষেধাজ্ঞা জারি করেছেন কে? কথা বলেন না কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে আমরা মুমিন দাবি করি, দৈনিক 70 রাকাত নামাজ পড়ারও দাবি করি, আবার দাড়িও রাখি, টুপিও রাখি, হজ করি, মাঝে মাঝে ইসলামের স্ট্যাটাস দেই, মাঝে মাঝে বড় বড় ইসলামী দলের মাহফিলে গিয়ে বক্তব্য রাখি, কিন্তু অপরের সম্পদগুলো আমি দেদারসে ধ্বংস করে দেই। সেরকম আছে না নাই? আরো জীবন আছে না নাই? এমন অবস্থা হয়েছে 5 তারিখের পর থেকে আল্লাহু আকবার নিজের দাড়ি পর্যন্ত কেটে ফেলাইতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কি জাতের সুর রে আল্লাহ! নাম দিছে আরো দরবেশ, নাম দিছে কি দরবেশ। আছে না নাই? তাহলে বোঝা যায় দাড়ি রেখে টুপি দিয়ে পাঞ্জাবি পরে প্রকৃত মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি এই অপরের সম্পদ গেলে ভক্ষণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো ইবাদত কবুল করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, কোন অপবিত্র হারাম দানকে, হারাম ভক্ষণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। ঠিক না? আকাইদে নসবির ভিতরে এসেছে যে ব্যক্তি 1 লুকমা পরিমাণ হারাম ভক্ষণ করবে, কত? 1 লুকমা পরিমাণ হারাম ভক্ষণ করবে, প্রায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। হবে না নামাজ, হবে না রোজা, হবে না হজ, হবে না যাকাত। প্রিয় ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খেতে হবে, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। তারা বলে হুজুর আমরা তো অন্যায়ভাবে ভক্ষণ করি নাই, মাত্র রডের বদলে বাঁশ দিয়েছিলাম। কি দিয়েছিলাম? ঠিক না? রডের বদলে মাত্র বাঁশ দিয়েছে, সেজন্য বাংলাদেশের 18 কোটি জনতা তোমাদেরকে একেবারে আইক্যা বাঁশ ঢুকাই দিছে। ঠিক কিনা গণ? ঠিক কিনা গণ? তোমাদেরকেও সেই বাঁশ তোমাদেরকেও দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে অন্যায়ভাবে কোন অবস্থায় কি করা যাবে না? অন্যের সম্পদ এরকম করে জুলুম করে খাওয়া যাবে না। সেই ঘোষণা কার? আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন সেখানে অন্য কারো ঘোষণা চলবে নাকি? কথা বলেন না কেন? চলবে। এরপরে 2 নম্বরে যেটা হলো, হারামের ভিতরে ঘুষ আছে না নাই? সুদ আছে না নাই? ইয়েতিমের সম্পদ ধ্বংস করে দেয়, এরকম মানুষের জমিনে আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই শরীরটা হারাম দিয়ে, যেই শরীরের গোশতগুলো হারাম দিয়ে গঠন হয়েছে সেটা জান্নাতের জন্য হারাম। যারা হারাম খায় কশিন কালেও তারা জান্নাতে যেতে পারে না। ঠিক কিনা বলেন? এই জাহান্নামীর কিছু কুকুর এই জমিনে আছে না নাই? আরো করে জোরে বলেন, আছে না নাই? আছে ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 188 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আমার মনে হচ্ছে আয়াতটা 2024 সালে নাজিল হচ্ছে। কিছু কিছু মানুষ আছে ভূমিদস্যু, বিচারের মাধ্যমে ঘুরিয়ে বিচারকের সাথে যোগ সাজস করে অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে। আছে না নাই? যেমনি ভাবে বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলোকে যেমন ইসলামী ব্যাংককে খেয়ে শেষ করে দিয়েছে একটা পরিবার। ঠিক কিনা কও? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার মনে হচ্ছে কোন আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পর একে অন্যের
সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না, এবং কি বিচারকের কাছে সেই সম্পর্কে তুমি কোনো বিচারও রুজু করবে না। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে সেই ব্যাংক দখল করে পুরো ব্যাংক দেউলিয়া করেছে। বাংলাদেশের 8 থেকে 10টি ব্যাংক আজকে দেউলিয়া হয়েছে, একটা পরিবারের পকেটে চলে গেছে। ঠিক কিনা বলেন? তারা কি বাংলাদেশের পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? ইসলামের পক্ষের না বিপক্ষের? প্রিয় ভাইরা আমার, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আর কোনদিন এই বাংলার জমিনে তাদের জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এরকম শয়তান আছে না নাই? বিচারালয়ের মাধ্যমে বিচারালয়কে কুক্ষিগত করে, আদালতকে কুক্ষিগত করে তাদের সমস্ত বিচারক গুলো যেন এক একটা কি জগদ্দল পাথর মিথ্যা ফায়সালা দিয়ে এই জমিন বাংলাদেশের সম্পদগুলোকে লুটে ফুটে শেষ করে ফেলেছে। আছে না নাই? যেখানে 1 লক্ষ টাকা দরকার হবে সেখানে 10 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে। আছে না নাই? 18 মাসে না 6 মাসে মেট্রো রেল থেকে আয় হয়েছে 18 কোটি টাকা। আর বর্তমানে কয় দিনে? 18 দিনে 20 কোটি টাকা। 6 মাসে যেখানে 18 কোটি হয়, আবার 18 দিনে 20 কোটি টাকা হয়। দেখেন কি পরিমাণ চুরি করেছে। এই চোরের দল বাংলাদেশে আছে না নাই? যেখানে সেখানে তাদেরকে কি খেদাও, তাদেরকে তাড়িয়ে দাও। এই জমিনে তাদের কারণে গজব নাজিল হয়। ঠিক কিনা গো? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে 1 কেজি চালের দাম 70 থেকে 80 টাকা কেন হয়েছে? 1 কেজি কাঁচা মরিচের দাম 400-500 টাকা কেন হয়? এই দেশের গরিব অসহায় মানুষগুলো খেতে পারে না, একমাত্র কারণ দুর্নীতিবাজরা ক্ষমতায় চেপে আমাদের সমস্ত সম্পদকে তারা লুট করেছে। ঠিক কিনা গো? তাদের জায়গায় দেশে আর হবে না ইনশাআল্লাহ। রাজি আছে না নাই? যেখানে পাও সেখানে ঠেকাও, যেখানে পাও সেখানে ঠেকাও। এইরকম আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইমানের দুশ্মন, দেশের দুশ্মনকে যেখানে পাও একবারিয়ে মারো। আল্লামা সুয়ুতি বলেন, তাদেরকে একবারিয়ে মারতে পারলে উজু ছাড়া, রুকু ছাড়া, সিজদা ছাড়া, রাকাত ছাড়া, তসবিহ ছাড়া 2 রাকাত নফল নামাজের সওয়াব। ঠিক কিনা? আবার আইন হাতে তুলে নিয়েন না, কোন রকম ভাঙ্গাচোরা করি ফাটাই দিবেন। ঠিক না প্রিয় ভাইরা? এরকম বিচারকও কিছু আছে না নাই? যাক, আমি সেদিকে যাচ্ছি না। অসংখ্য কথা বলা যাবে। এরপর আসেন, সুদি কারবার আছে না নাই? সুদখোর আছে না নাই? সুদি লেনদেন করে কখনো ইনকাম করা যাবে না। সুদি লেনদেন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেছেন? যারা সুদ খায় জাহান্নামে 33 বার অবৈধভাবে জেনা করে, 33 বার জেনা করলে যে গুনাহ হয় এর সেই মারাত্মক গুনাহ হয় সুদের লেনদেন। সুদী মানুষ আছে না নাই? বাংলাদেশের সমস্ত মানুষকে সুদের সাথে জড়িয়ে দিয়েছে তারা। আমি একটা তথ্য বলি, আশ্চর্য হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি সময় আসবে যেই সময়ে আমার উম্মতের সমস্ত মানুষগুলো সুদের সাথে জড়িয়ে যাবে। আমার মনে হয় সময় এটা। আমি খুব আফসোস করেছি, কি রাসূলুল্লাহ এটা কেমনে বললেন? অন্তত আমি চেষ্টা করি এই পর্যন্ত কোনো সুদের সাথে জড়াই নেই, কোনো সুদী ব্যাংকে আমাদের কোনো লেনদেন নাই। প্রিয় ভাইরা, আমি হঠাৎ করে চিন্তা করলাম, আমি আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষগুলো আজকে সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। কিভাবে তারা কি কৌশল করে আমাদেরকে সুদের সাথে জড়াচ্ছে একটু খেয়াল করুন। মোবাইল সবার কাছে আছে না নাই? হঠাৎ করে মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনাকে লোন দিচ্ছে 10 টাকা, দিচ্ছে না?
আপনাকে মেসেজ পাঠাচ্ছে, ফোন দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, আপনি 10 টাকা চাইলে এখন লোন নিতে পারেন। 10 টাকা লোন নিয়েছেন, 10 টাকা কথা শেষ করে আবার টাকা ঢুকানোর সাথে সাথে আপনার থেকে 12 টাকা কেটে ফেলতেছে। কত? 14 টাকা কাটে। এখন মাত্র 2-1 ঘন্টার ব্যবধান। ঢুকাইছেন, ধার নিছেন কত, আপনি সাথে সাথে পৌঁছাই দিলেন কত, তো 4 টাকা কি হবে? কথা বলেন। আর সুদ সুদ সুদ, হারাম হারাম হারাম। আপনিও সুদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী থাকে, সুদের কাগজগুলো লেখালেখি করে, তারা সবাই জাহান্নামে যাবে, সমান গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, আপনি আর আমি সুদের সাথে জড়াইছি কিনা? কৌশলে এই জালেম সরকারগুলো আমাদেরকে সুদের সাথে জড়িয়ে দিয়েছে। বর্তমান সরকারে যারা আছেন, বিশেষ করে আইটি উপদেষ্টা যিনি আছেন, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকের এই 54তম 19 দিনব্যাপী সিরাতুন নবী মাহফিলের পক্ষ থেকে আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি লোন দিবেন, কোন অবস্থায় আমাদেরকে সুদের সাথে জড়াতে পারবেন না। প্রয়োজনে লোন দেওয়া বন্ধ করেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদের সাথে লেনদেন করে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে সুদের লেনদেন করলে পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তান মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহু আল-বাই'a وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ গ্রহণ করে, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ ভক্ষণ করে, কিয়ামতের দিন তারা দাঁড়াতে পারবে না, সোজা হয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। কি কঠিন অবস্থা না হবে রে! যেখানে হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে, এই সময় যদি আপনি দাঁড়াতেও না পারেন, সমস্ত পয়গম্বরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে দাঁড়িয়ে যাবে। সেই সময়ে কঠিন অবস্থায় আপনি দাঁড়ানোর ক্ষমতাও থাকবে না, আপনাকে জিনে ধরা রোগীর মতো হয়ে যাবেন। কারণ বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে বলতো সুদ আর ব্যবসা তো একই। এখন বলে যে হয়তো ইসলামী ব্যাংক, তারা বলতেছে আমরা ডাইরেক্ট ইসলামী ব্যাংক ঘুরে খায়, ব্যবসা একই। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু মানুষ জমিনে আছে না নাই? হয়তো ইসলামী ব্যাংক সুদ না খায় না, হয়তো ঘুরে খায় দিয়ে। আমি বলি ঘুরে খাওয়াটা ইসলাম, ঘুরে খাওয়াটাই, ডাইরেক্ট খাওয়াটা সুদ, ঘুরে খাওয়াটাই ইসলাম। যেমন একটি মোরগ বাজার থেকে কিনে আনলাম, জবে করে মারলাম, জবে করে দিয়ে ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী তারপরে রান্না করে খাইলাম, হালাল না হারাম? বাজার থেকে আনি একটা আচার দিয়ে মারলাম, তারপরে চুলে চালে সুন্দর করে একেবারে বোম্বাইয়া কি দিয়া, বোম্বাই থেকে এনে মশলা আনি রান্না করে খাইলাম, হালাল না হারাম? পার্থক্য শুধু ওইটা জবে করছে, এটা আচার দিয়ে মারছে, এটা ঘুরে খাইছে, এটা ডাইরেক্ট খাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, আব্দুর রহিম তাকে দেখে বলে, ও মা এত সুন্দর, আই লাভ ইউ। জায়েজ না হারাম? কথা বলে না, জায়েজ না হারাম? ওই মেয়েকে দেখার পর তার পছন্দ হয়েছে, তার ঘরে গিয়ে দাদাকে বলল, দাদু ভাই একটা মেয়ে, অমুকের মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, একটু ব্যবস্থা করো না। দাদা গিয়ে সুন্দর করে কথাবার্তা বলে নিয়ে আসলো ঘরে। মেয়ে কোনটা?
মেয়েকে দুইটা না একটা? প্রথমে ডাইরেক্ট আই লাভ ইউ বললে গুনাহ হয়েছে, এখন ঘরে এনে যদি আই লাভ ইউ বলে, কথা বলে না, গুনাহ হবে না সওয়াব হবে? মেয়ে তো একটাই, শুধু ঘুরাইছি যে, কি করছি যে, টাকা একটাই, ব্যাংক সিস্টেম একটাই, শুধুমাত্র ঘুরাই দিছি যে এটা হালাল এটা হারাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুদী ব্যাংকে লেনদেন করে হারাম। যারা সুদী ব্যাংকে লেনদেন করে, সুদী ব্যাংকে চাকরি করে, আল্লাহর কসম করে বলছি জান্নাত তোমাদের জন্য হারাম। সুদী ব্যাংকে চাকরি করে অনেক ব্যাংকার রাগ করবে, আমাকে দেখতে পারে না, আছে না নাই? কারণ আল্লাহ রসুল শুধু সুদখোর, সুদ দেনওয়ালা লেনওয়ালা বলেন নেই, যারা লেখালেখি করে, যারা সাক্ষী থাকে। তাহলে সুদী ব্যাংকে যারা চাকরি করে তারা সাক্ষীও থাকে, আবার লেখালেখিও করে। সুতরাং সমান অপরাধী, তোমরা জাহান্নামে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। তোমাদের কোনো ইবাদত কবুল হবে না। যারা সুদী ব্যাংকে লেনদেন করেন, সুদী ব্যাংকে চাকরি করে, আপনাদের নামাজ, আপনাদের রোজা, আপনাদের হজ, আপনাদের যাকাত কিচ্ছুই কবুল হবে না আল্লাহর দরবারে। এটা আমার কথা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা? দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন, সমান। প্রিয় ভাইরা, এই যে আয়ের নীতিমালার ভিতরে এটা কখনো করা যাবে না, সুদী লেনদেন করা যাবে না, দুর্নীতি করা যাবে না। আরো কি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনাতান। প্রিয় ভাইরা, শুনে রাখো, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সম পরিমাণ সুদের উপার্জন বক্ষণ করে, আল্লাহ রাসূল বলেন 36 বার জিনা করার চেয়ে কঠিন গুনাহের কাজ সুদের লেনদেন করা। আপনি একবার দুইবার নয়, প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ওয়াক্ত সময়ের সুদের সাথে জড়িত আছেন। সুতরাং আপনার প্রতিদিনেই যেন 36 বার জিনা করার সমান গুনাহ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝতে হবে সুদের লেনদেন ইসলামে করা যাবে না, কোন অবস্থায় সাক্ষীও থাকা যাবে না, সেখানকে লেখাও করা যাবে, লেখাও যাবে না, এবং কি করা যাবে না, সেখানে আপনার চাকরিও করা যাবে না, সাক্ষীও থাকা যাবে না। এরপরে প্রিয় ভাইরা, এরপরে আছে ঘুষ। সুদের ব্যাপারে অনেক কথা আছে। অবৈধভাবে হারাম লেনদেন কেমনে হয়? 1 নম্বর বলছিলাম দুর্নীতির মাধ্যমে, 2 নম্বর সুদের মাধ্যমে, 3 নম্বর যেটা হচ্ছে ঘুষের মাধ্যমে। ঘুষ দ্বারাও অর্জিত সম্পদ, এটা হারাম। হালাল না হারাম? ঘুষ দেওয়া নেওয়া হারাম। এখন তো আমার দেশে একটা রসম হয়ে গেছে, ফুয়েল না দিলে নাকি ফাইল চলে না। টাকা যতক্ষণ দেয় না এতক্ষণ ফাইল জায়গায় থেকে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য এই ফাইলটাকে চালু করার জন্য টাকা ছাড়া কেমনে ফাইল চলে, সেজন্য চাকায় একটু গিরিস লাগাইতে হবে। ঠিক কিনা বলেন? চাকায় গিরিস লাগানো মানে এই জমিন যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে পরিচালিত হয় নাই, ইসলামী আইন দিয়ে পরিচালিত হয় নাই, ইসলামী শরিয়া দিয়ে পরিচালিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত ঘুষ বাণিজ্য এই জমিন থেকে দূর করা যাবে না। ঠিক না? আমরা ইসলামী সমাজ চাই কি চাই না? আরে চিল্লা বলেন, চাই কি চাই না? ও প্রিয় ভাইরা, আপনি যেই কালিমা তেলাওয়াত করেছেন, আমি যে কালিমা তেলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে জমিনে ইসলামী শাসন বাস্তবায়ন করা। বড় সমস্যা হচ্ছে ওই জায়গায়।
কালিমার অর্থ আমরা বুঝি না, কালিমার মানে বুঝি না, বাংলা কিতাবগুলোতে যা লিখে দিয়েছে তাই মুখস্থ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইলা শব্দের অর্থ আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। কারণ ইলা শব্দের অর্থ যদি কোন মুসলমান বুঝে যায়, সে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানতে পারে না। সেজন্য কৌশলে উর্দু পড়ে দেখলাম, উর্দু কিতাবগুলোতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো আল্লাহ কি সেवा और कोई इला नहीं, আল্লাহ কি বাদ और कोई इला नहीं। ইলা শব্দের অর্থ ইলা লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আমরা বুঝতে পারি নাই আল্লাহ ছাড়া আর কোনো আইন আমি মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না। প্রিয় ভাইরা, সেজন্য ঘুষ নেওয়া যাবে? কেমন ইমানদার ঘুষ খায় না? রোজার দিন, গত রোজার দিন কাস্টম অফিসের কথা বলছি। কোন অফিসের কথা? চট্টগ্রামের কাস্টম অফিসে বেচারা খুব দিনদার, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আমা এমন অবস্থা নামাজ ছেড়ে দেয় না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, আসরের নামাজের আগে আগে ফাইল নড়ার জন্য টাকা দেয়। এতে বলে আমি উজু বানাইছি ভাই, এখন আসরের নামাজ পড়বো, তোমার এই টাকা ধরতে পারবো না। দেখছে রেখে দাও। দেখছেন, আমি উজু বানাইছি তো এখন নামাজ পড়বো, রোজাও রাখছি ভাই, তোর টাকা আই হাতে ধরতে ইতেন না, তুমি কোথায় রেখে দাও, দেখছে রেখে চলে যাও। এই ধোঁকাবাজি কি আল্লাহ দেখে কি দেখে না? তাইলে বোঝা যায় ওই ঘুষখোর যে আল্লাহকে মেনেছে সে আল্লাহর চোখ নাই। আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ দেখে কি দেখে না? চোখ আছে না নাই? আল্লাহ কানে শোনে কি শোনে না? হ্যাঁ? আর ওই ঘুষখোর বড় ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ ছাড়ে না, সেই যেই বেড়া আল্লাহ যেই আল্লাহর ইবাদত করে সেই আল্লাহর চোখ নাই। ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা, ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ের উপরে লানত দিয়েছেন মুহাম্মাদুর আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্যই তো সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন فأهدى له هدية عليها فقبلها فقد أتى بابا عظيما من أبواب الربا। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করলো এবং সে এর বিনিময়ে হাদিয়া স্বরূপ তাকে কিছু দিল, ভাই এটা তোমার ভাইয়ের ছেলে, আমার খুব আত্মীয়, তাকে একটু রাখেন না চাকরিতে, এটার কারণে সে সেখানে ঢুকে গেল চাকরিতে, তার কারণে তার ওপর খুশি হয়ে ভাইয়ে এই ভাইকে 20,000 টাকা দিল, 5,000 টাকা দিল, 1 কাপ চা খাওয়াইলো, 1 কাপ চা খেয়েছে, সেটাও সুদ আর ঘুষের ভিতরে চলে যায়। এই পন্থায় ইনকাম করা যাবে? মুখের সুপারিশের কারণে টাকা নেয়, আছে না নাই? ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ইসতামালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান ফামা আখাযা বা'দা যালিক ওয়া গুলুল।
ভাতার বিনিময়ে কোনো যদি কেউ কাজ করে দেয়, আপনি চাকরি করেন, সরকারের কাছে আপনি দায়বদ্ধ, 5টা থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি কাজ করবেন। এই কাজগুলো আপনাকে করে দিতে হবে। এই সময়ে কাজ না করে যদি আপনি ফাইলটা আটকায় রেখে দেন, আবার রাতের বেলা করেন, সে বলে আমি তো ওভার ডিউটি করেছি। আল্লাহ বলেছেন না না না, এটা হলো খেয়ানত, এটাই হলো দুর্নীতি, এটাই হলো অপরাধ। এইভাবে ফাইল আটকে রেখে দিয়া অন্যায়ভাবে তুমি ফাইল আটকে রেখে এইভাবে তুমি জুলুম অত্যাচার করতে পারবে না। গত 16টা বছর পুরাটা জিন্দগিটাই মানুষের জীবনকে তছনছ করেছে এইভাবে ফাইল আটকিয়ে, ঠিক কিনা বলেন? মামলায় নাম ঠুকিয়ে দিয়েছে এলাকার ফাতি নেতা, আমারে দেয় 2 লাখ, নাইলে তুই এলাকায় থাকতে পারবি না, তোমার নামে মামলা হবে। এরকম কিছু চাটকার আছে না নাই? লোহাগারাতে নাই, হ্যাঁ সুনতিতে আছে। আমাদের বর্মীয়তে এরকম ছিল, নাম বলবো না। এখানে আপনারা আপ্যায়ন করেছিলেন নালাইন শরীফ দিয়া, মনে আছে নি? হেতে একটা বিরিক ফেল থেকে 2 কোটি টাকা করে খাইতো বছরে। কত? 2 কোটি। হজরত কেবলা, কত বড় কেবলা রে বাপরে বাপ, 2 কোটি টাকা কোত্থেকে খায়? বিরিক ফেল থেকে খায়। এরকম হুজুরও জমিনে আছে না নাই? হ্যাঁ, আর এই হুজুরের ইজ্জত বলে যায় না, যতই জুতা মারেন হয় আর গায়ে একটাও লাগে নাই, আছে না নাই? আরে গত সময় তো একটা কইছি, ওটা আরে কি কেরামত রে বাপ রে বাপ, হুজুরের কেরামতি দেখছি গত সময়, ওটা এত জুতা মারছে আর গায়ে একটাও লাগে নাই, আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই জাতীয় শয়তান থেকে আমাদের হেফাজত করো। যাই হোক, বলছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যারা এরকম কাজ করবে, উৎকুশ গ্রহণ করবে, সেটাও হলো খেয়ানত। ফাইল আটকায় রাখা যাবে না, কারোকে ধমকি দিয়ে হুমকি দিয়ে ব্যবসা করতে পারবি না, আমার টাকা দিতে হবে। মানুষকে ধরে নিয়ে গিয়ে টাকা আদায় করে, তা আমার মনে হয় বাংলাদেশের সাবেক 16 বছরের যতগুলো ওসি ছিল, এসআই ছিল, একটাও জান্নাতের বাসগন্ধও পাবে না। এটা আমার ধারণা, ভুল হইতে পারে। এমন কোন ওসি ছিল না, এমন কোন এসআই ছিল না, কোটি কোটি টাকা তারা মানুষ থেকে হাতিয়ে নেয় নাই। আমার এখানে একটা আছে, এই বেচারা খুব ভালো মানুষ, আমার সাথে আসছে, আপনাদের সাতকানিয়ার মানুষ। এই বেটারে হয় 10 লাখ টাকা দিলে দেন, হলে তোর নামে মামলা হইব। সাক্ষী আছে আমার সামনে, জিজ্ঞেস করেন। কি করবে? ব্যবসা বাণিজ্য করতে হলে, এই দেশে থাকতে হলে কি অবস্থায় আমাকে থাকতে হবে, আছে না নাই? আছে না নাই? এমন অবস্থাও গিয়েছে এই দেশের মানুষ সালাত আদায় করতে পারে নাই, মসজিদে যাইতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গত সপ্তাহে কেঁদে কেঁদে কি দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, আমার সবচাইতে কষ্ট হয়েছে, 3টা মাস আমি ফজরের নামাজ পড়েছি বাথরুমের ভিতর। সে বলেছে আমি নামাজ পড়তে পারি না, নামাজ পড়লেই আমাকে রাজাকার নাম দেওয়া হয়, শিবিরের নাম দেওয়া হয়। আমি কোন রকম আমার একটা লুঙ্গি বা কাপড় দিয়ে বাথরুমকে মুছে শুকনা করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় ইশারায় আমি ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশার তাহাজ্জুদের সালাত বাথরুমের ভিতরে আমি আদায় করেছি। 3-4টা মাস আমরা নামাজ পড়তে পারি নাই। জালেমরা এভাবেই জুলুম করেছে আমাদের, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকিরে বাধা প্রদান করেছে, সারা পৃথিবী এই বিশাল বিস্তীর্ণ এলাকা, কিন্তু কোথাও মাথা গুজার জায়গাও আমি রাখবো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমরা অন্যায় ভাবে কোরআনের পাখিগুলোকে ধ্বংস করেছো, মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছ। আল্লাহ এই বিচারককে শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর ঢুকাইয়া কেলা বড়কে শোয়াই দিছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন?
ঠিক কিনা? আর দরকার নেই, আল্লাহ বিচার আর না করলে চলবে। আর লাগবে বিচার? বিচার কি আর লাগবে? আর লাগবে না। আরেকটা দেখলেন না, এই বেড়া এত দরবেশগিরি করছো, এত সুফিবাদী দেখাইছো, শেষ পর্যন্ত দাড়ি শুদ্ধা শাঁসি একেবারে বাবারে ব্রাহ্মণ বানাই দিছে আল্লাহ, ঠিক কিনা কন? আর লাগবে বিচার? কথা কয় না। বিচার কি আর দরকার হবে? আল্লাহর বিচার, আল্লাহ বিচার এমনি করে। ইন্না বতসা রব্বিকা, এই সুন্নতি সিরাতুন নবীর মাঠে যে বাতাসা বিক্রি করে এগুলা মিষ্টি, আল্লাহর গোলার সদিত সদিত নয়, শুধু আমে তাকে দিছে আল্লাহ। থাক প্রিয় ভাইরা, এরপরে আসি, যেইভাবে আপনি সম্পদ উপার্জন করতে পারবেন না, ওজনে কম দেওয়া যাবে? যাবে নাকি? দুঃখজনক বিষয়। এই মুসলমান ভাইরা সোচ্চার হন, আজকে আওয়াজ তোলেন। আপনি বাজারে গিয়ে দেখেন 1 লিটারের যেই তেলের বোতল আছে, প্রত্যেকটা কোম্পানির তেলের বোতল, আপনি 1 লিটারের তেলের বোতলটা একটু পাল্লায় দেন, 800 গ্রাম, 900 গ্রাম, 1000 গ্রাম আছে একটা বোতল শুদ্ধ। বোতল শুদ্ধ কত? 900 গ্রাম। বলছে 1 লিটার, 1000 গ্রাম দাম নিছে আমার। 1000 গ্রামের তেল দিছে কত? 800 গ্রাম। 100 গ্রাম বোতল। হালাল না হারাম? এই ব্যবসা যারা করে হারাম খেয়েছো। ও ব্যবসায়ী ভাইরা, এটা হারাম খেয়েছো, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, এই ব্যবসায় আপনার জন্য যথেষ্ট। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইকতালু ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ইলা আখিরিল আয়া। দুর্ভোগ যারা মাফে কম দেয়, ওজনে কম দেয়, খবরদার, এইভাবে ইনকাম করা যাবে? আর কথা কয় না যাবে? প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের জন্য পূর্বাভাস দিয়েছেন। গজব নাজিল হবে জমিনে। যারা ওজনে কম দেয় তাদের কারণে জমিনে গজব নাজিল হয়। বৃষ্টির সময় বৃষ্টি হয় না, শীতের দিনে শীত হয় না, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়। এই মাত্র কারণে হয় যারা ওজনে কম দেয় তাদের কারণে জমিনে দুর্ভিক্ষ নেমে আসে। প্রিয় ভাইয়েরা, এরকম ধোঁকাবাজ আমাদের দেশে আছে না নাই? ধোঁকাবাজি করে কোন অবস্থায় ইনকাম করা যাবে না, আয় ইনকাম করা যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যায় রাস্তা দিয়ে, সামনে একটা বাজার পড়েছে। বাজার কি পড়েছেন? বাজার পড়েছে। বাজারে গিয়ে দেখতে একটা গমের স্তূপ, গমের টাল, বুঝছেন তো, গম। আল্লাহর পয়গম্বর হাত ঢুকিয়ে দিলেন, বাইরে কিন্তু খুব চকচক সুন্দর। হাত ঢুকিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরের হাত ভিজে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এটা ভিজা কেন? রিয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, কিছুক্ষণ আগে। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তুমি বৃষ্টি ভিজাগুলো উপর দিয়ে দিলে না কেন? শুকনাগুলো উপরে দিলা, ভিজাগুলো ভিতরে দিলে কেন? যে ধোঁকাবাজি করে, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকাবাজি করে সে আমার অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। ধোঁকাবাজ আছে না নাই? হ্যাঁ, 1 নম্বর বড় 3 নম্বর বিক্রি করে, আছে না নাই? আছে না? এরকম ধোঁকাবাজদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে বের করে দিয়েছেন। সুতরাং খবরদার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। ইসলাম ডুবে যাচ্ছে, দিন ডুবে যাচ্ছে, আপনি আর আমি এখনো ধোঁকাবাজির ভিতরে রয়ে গেছি। আছে না নাই? আছে না? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है
मुस्तफ़ा के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रसूलेर उम्मत दाबी करी। बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুঃখবাজি চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরেক হাদিসে বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না ওয়া মাকরু ওয়াল খিদাউ ফিন্নার। যে ব্যক্তি ধোঁকাবাজি, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এক হাদিসে বলেছেন মান গাশশা ফালাইসা মিন্নি, এই জায়গায় আসেন মান গাশশা ফালাইসা মিন্না, আমাদের দলভুক্ত নয়। ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার, যে ব্যক্তি মকরবাজি করে এবং ধোঁকাবাজি করে, ধোঁকাবাজ প্রতারক কোনো দিন জান্নাতে যেতে পারে না, সে জাহান্নামে যাবে। ধোঁকাবাজ আছে না নাই? অন্তত সুন্নতিতে নাই, হ্যাঁ এখানেও আছে না? থাকলে খুঁজে বের করেন, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এরপরে বন্ধুরা আমার, ধোঁকাবাজদের ভিতরে বলছিলাম হারামের ভিতরে 1 নম্বর পয়েন্টের ভিতরে আরও অনেক কথা আছে। এরপরে ইয়েতিমদের সম্পদ ভক্ষণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, এতিমের সম্পদ নষ্ট করে দেয়, এরকম কিছু মানুষও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية। প্রিয় ভাইরা বন্ধুরা, এই সূরা নিসার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইয়েতিমদের সম্পদ নষ্ট করে দেয় এটা নিষিদ্ধ করেছেন কে? এখন ইয়েতিম কাকে বলে? এর দিকে গেলে লম্বা হয়ে যাবে, আমি ডালপালা বেল করতে চাই না। এতিম বলা হয়, এক কথায় বলে দিই, নাবালেগ অবস্থায় কারো পিতা যদি মারা যায়, অনেকে পিতা মাতা বলে, মা বললেই, মা মারা গেলে এতিম হয় না, বাবা মারা গেলে কি হয়? এতিম হয়। নাবালেগ অবস্থায় যদি কোনো সন্তানের পিতা মারা যায় তাহলে সেই এতিম হয়। তার সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আরো অসংখ্য কথা আছে প্রিয় ভাইরা, যেহেতু আমার বিষয় আরো লম্বা। জবরদখল করে অন্যের সম্পদ খাওয়া যাবে? সমাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না রিজালান ইয়াতাখাফাদুনা মিন মালিল্লাহ বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। খাওলা বিনত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে কিয়ামতের দিন তার জন্য রয়েছে জাহান্নাম। বুখারীতে এসেছে, মুসলিম মেশকাত শরীফ এ হাদিস বুখারী থেকে নকল করেছেন। মেশকাতের 3995 নম্বর হাদিস এটা, সেটা খেয়াল করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফারা أشعث وأغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। অপবিত্র কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না। এখন তো আমরা ঘুষখোর, সুদখোর, মদদি, ইয়াবা ব্যবসায়ী যেগুলো আছে সেগুলোরে পবিত্র বানাইয়া সমাজের নেতা বানাইছি। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন তারা পবিত্র, আমরা কই তারা পবিত্র। মসজিদের সভাপতি বানাইছি, ঠিক না? এমন একটা মসজিদ দেখান তো যে মসজিদের সভাপতি কোনো না কোনো বিষয়ের সাথে, অপরাধের সাথে জড়িত নাই, ইল্লা মাশাআল্লাহ দুই একটা ছাড়া, আর সাজকাল মাদুম, যা ধর্তব্য নয় এমন কোন মসজিদ নাই, এমন কোন মাদ্রাসা নাই যার সভাপতি সুদের সাথে জড়িত, না হয় ঘুষের সাথে জড়িত, না হয় জুলুমবাজের সাথে জড়িত, না হয় ইয়াবা ব্যবসার সাথে জড়িত, ঠিক কিনা বলেন? কারণ তার থেকে টাকা পাই, সেজন্য তার সভাপতি বানাই দিছি। সিটাঙ্গিয়া ভাষায় একটা হাদিস আছে। কি হাদিস? সিটাঙ্গিয়া হাদিস। এনে তো রসুলের হাদিস অনেক শুনছেন। সিটাঙ্গিয়া কি একটা হাদিস আছে, যারও গরদ গাই গরু নাই তারও তো বেশের দই, ঠিক না? ওদের নকল কথা বহুত অন্য, আসল একখান হই, যারও গরদ গাই গরু নাই তারও তো বেশের দই। হতে গাই গরু নতালে দই কেনে বেছে? হতে বাজারত ফোটার আনি দোকাবাস, ঠিক কিনা? এরকম দোকাবাজ আছে না নাই? অবাই রীতিনীতির দ্বার ধারে না করে রাজনীতি। যারা আজকে রাজনীতির মাঠে আছে, 16 বছর আমাদেরকে জ্বালাইছে, একটার কাছে কোনো নীতি নৈতিকতা নয়। নীতি নীতির দ্বার ধারে না করে রাজনীতি, এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু মসজিদের সভাপতি, ঠিক কিনা গো? ঠিক কিনা গো? আবার রীতিনীতির দ্বারে গড়ে রাজনীতি, একত্র নামাজ ন পড়ে বনফুত মসজিদের সভাপতি। ইমাম সাহেব হক তাগান হইতাম গেলে, অবাই হক তাগাম হইতাম গেলে বনফুত সরে গিয়ে গই, ঠিক কিনা বলেন? যারো ঘরে গাই গরু নাই তারা বেশের দই। मुसलमानी मुसलमान को शर्म है, मुसलमानी मुसलमान को शर्म है, मगर इज़म के हक में सरगर्म है। আল্লামা সিদ্দিক আজাদ রহমতুল্লাহি আলাইহি आंसू का दरियार ভিতরে এটা এনেছেন। কি বলছেন? मुसलमानी मुसलमान को शर्म है, मगर इज़म के हक में सरगरम है। মুসলমানই মুসলমানের কাছে লজ্জার বিষয় হয়ে গেছে। এখন যদি কেউ বলে এতে সুদ খায় না, ঘুষ খায় না, বালা মানুষ, আমরা বলি হয়তো ইনার কোনো বিল আছে না, ইনার কোনো কি নাই, বিল নেই, হয়তো এখন টিয়া পয়সা না থাইলে ইনার কোনো বিল নেই, আছে না নাই? এরকম স্লোগান আমাদের এই দেশে আছে না নাই? मुसलमानी मुसलमान को शर्म है, मगर इज़म के हक में सरगरम है। আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রটাই গ্রহণ করে, অপবিত্র নাপাক জিনিস আল্লাহ গ্রহণ করে না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রসুলদেরকে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও আল্লাহ নবী সেই আদেশ দিয়েছেন। কি করলেন? আল্লাহু আকবার আদেশ করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের কথা আলোচনা করলেন যে ব্যক্তি সফরে থাকে, দুলাম মলিন অবস্থায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহর পয়গম্বর এমন কিছু মানুষের লোকের কথা এখানে আলোচনা করলেন। সফরে আছেন এমন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করেন।
কার দোয়া কবুল করেন? সফরে এসে একেবারে ধুলাই মলিন হয়ে গেছে এমন একজন ব্যক্তির কথা আল্লাহর পয়গম্বর আলোচনা করলেন। আর দুঃখে পড়ে সে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। কেন? মাতাআমাহু হারাম, যা খাইছে সে হারাম। সুদের টাকা, ঘুষের টাকা, মারা টাকা, ধোঁকাবাজির টাকা দিয়ে খাইছে। খাবার গুলো তার পেটে যা আছে সব হারাম। ওয়ামাল বাসাহু হারাম ওয়ামাশরাবাহু হারাম, তার পোশাক হারামের টাকায় কেনা, তার পানীয় হারামের টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবিকা হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। আল্লাহর রসুল বলেন কিভাবে তার দোয়া কবুল হবে? ও বন্ধু, আমাদের দোয়া আজকে কবুল হয় না। হুজুরদেরকে ডাকলাম, বড় বড় হুজুররা গিয়ে দোয়া করে, বুখারী পড়লাম, সূরাতুল আনাম পড়লাম, খতমে কোরআন পড়লাম, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আরও বলে বর্তমান যুগের হুজুরদের মুখ ঠিক নেই, সেজন্য দোয়া কবুল হয় না। ঠিক না? আল্লাহর কসম করে বলি, আপনি সুদ খান, ঘুষ খান, হারাম উপার্জন করেন, দুনিয়ার সমস্ত মোল্লা মৌলবী হানায় কাবার আলেম দিয়েও, ইমাম দিয়েও দোয়া করলে দোয়া কবুল হবে না। কারণ ওয়া তাআমাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ওয়া মালবাসাহু হারাম। আমি বলছি নাকি রাসূল বলেছেন? আগেকার জবানার আলেমরা হাত তুললে দোয়া কবুল হতো, কারণ হুজুররাও ছিল হারাম খেতেন না। এখন আমরা হুজুররা তো হারাম খাই। বিয়াদবি মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে মাপ চাচ্ছি। বরপক্ষ থেকে গিয়ে হুজুর কেবলা ক্লাব করে গিয়ে বৈরাত খায় কে খায় না? কথা কয় না? হ্যাঁ, বরযাত্রী বৈরাত খায় কি খায় না? আচ্ছা, বৈরাত খাওয়া হালাল না হারাম? এখন আমার অনেক ওস্তাদরা আছেন, ওস্তাদের সমতুল্য অনেকে আছেন, মেয়ের পক্ষ থেকে দাবি করে 500 বৈরাত খাওয়াইতে হবে। এখানে হুজুর গিয়ে খায় কি খায় না? এটা হালাল না হারাম? আলেমদের থেকে জিজ্ঞেস করেন হালাল না হারাম। আমি বলবো না। হ্যাঁ, মেয়ের পক্ষ থেকে যদি আপনাকে দাওয়াত দেয় মেয়ের বাবা, তখন আপনি খেতে পারবেন, তবে না খাওয়া উত্তম, না খাওয়া উত্তম। ছেলের পক্ষ থেকে গিয়ে মেয়ের বাবার ঘরে গিয়ে খাওয়া সম্পূর্ণ হারাম। কুত্তার গোশত যেমন হারাম, ওই ক্লাবে গিয়ে সেই খাবার খাওয়া হারাম। আর হুজুর দোয়া করে, দোয়া কবুল হইতো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহ কয় তোল্লা কি রহমতের দরজা খুলতাম না, জাহান্নাম ফুরা এখানে নিয়ে আসতাম, কোনটা করতাম ক? দোয়া কি কবুল হবে? হ্যাঁ, কথা কয় না? এইভাবে খাওয়া যাবে না। এই ইনকাম হুজুর 500 টাকার জন্য ক্লাবে চলে গেছে, খাইয়েও আসলো, আগদ ভরাইলো, 500 টাকাও মারে দিল। জনগণ বলছে যেখানে আমার মসজিদের ইমাম সাহেব আসছে, আমার এলাকার ফিসা হুজুর আসছে, হ্যাঁ নাই এই হড়ে ক্লাবের ভিতরে এগুলা ডুললে ফিত্তি মলিয়ে হারাম হইতো ন, আর ফিসা হুজুরে হাই গিয়ে দে। ঠিক না? ঠিক না? সনদের শাহ শাহ হুজুর রহেমাহুল্লাহ খাবার খায় নাই। সনদের কাসিম শাহ হুজুর, আল্লাহু আকবার, আমার জীবনে দেখা, উনি আমার সরাসরি উস্তাদ ছিলেন, ও আমার জীবনের দেখা কয়েকটা কারামত আমি দেখতে পেয়েছিলাম কাসিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে। আমার মনে হচ্ছে উনি এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলতে গেলে মনে হয় ওফুত ইয়ান হ ইয়ান হ ইয়ান হ, এই ব্যাপার শুদ্ধ ভাষা না হইতো। মনত আছেন হুজুর হাল ভাই? আহা, তানাজু ফেল ভরাই দি ইমাম বাইহাকে তো মনত তাই বোয়া, বাইহাকি আর ক্লাসমেট মনত আছে না? বাইহাকি ইয়ার মার্গিল দি বাসকালির হারে কানসা বুজুরে আল্লাহ আইসে বলে তার হন দেখিলাম এনে যাম, দেখিলাম আল্লাহ বাসকালিলে হয়ে দে মার্কে দে। ইজা তানাজা আল ফেলানে আহাদুহুমা, এ দূর গিয়ে দে, এ দূর তিতে ঢুকে। আর ক্লাস তোকে চকরিওয়ালা আসিল,
ইতে হদজুর ইতে বাস করলে বাস শুরু হয়ে দেরি সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি আছিল, কষ্প খোলা ছিল, দেখতো ছেলেটা কোথায় গেছে, কোত্থেকে আসতেছে, সব হুজুরের এলমের ভিতরে কি হয়ে গেছে, কলবের ভিতরে আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন, সেজন্য তাকে পিটাইছেন। পরবর্তীতে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পর জিজ্ঞেস করলাম, কিরে বেটা তোর এত হুজুরে মারল কিনলেই মনত আছে নি? এতে হয় আয় এই কাজ করছি। সুবহানাল্লাহ কইতেন না? আলেমও এরকম ছিল, জনগণও এরকম ছিল, শুধু খায় নাই, সুৎখোরের ঘরে খাইতেও যায় নাই। ঠিক না বেটেক জোরে বলেন? এখন তো আমরা কিছু বাঁচিন না, টেয়াওয়ালা ওই লইয়ে ইতে মনে হলে সুদ হগই গোস হগই তার তেল মারতে 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 নভারত দে ব্লাটার ফাড়ি ফেলে ফেললাই। ঠিক না বেটেক জোরে? এরকম ফার্ম বাস মোল্লাও আছে না নাই? এত লয় না তেলের দাম বাড়িয়ে দেওয়া আছে, তেল বাস আছে দে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসংখ্য হাদিসের ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিন হারাম। এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে, যেই সময় হালাল হারাম বাস বিচার থাকবে না, যেখান থেকে পায় সেখান থেকে নিয়েই তারা শুধু ভক্ষণ করবে। আল্লাহর মসজিদ বানাতে সুরাটিয়া দি গোসটিয়া দি, দুঃখজনক হলেও সত্য, আল্লাহর হানে কাবা যখন ভেঙে গেল রাসূলুল্লাহর জন্মের পূর্বে, সেই মক্কার কাফেরেরা কুরাইশেরা যখন আল্লাহর ঘর তৈরি করেছে, হারাম টাকা সেখানে লাগায় নাই। আজকে যদি হারাম টাকা লাগাইতো, এই যে হাতিমে কাবা যেটা আছে, এটা ভাঙ্গাংশ। হাতিম মানে ভাঙ্গাংশ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা সহজ বানাইছিলেন হালাল টাকা দিয়ে, এটা হয় না, শুধু অর্ধেক হয়। সেজন্য তারা বলল, মক্কার কুরাইশেরা, আমরা পুরা বানাবো না, প্রয়োজনে অর্ধেক বানাবো, তারপরেও এই আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকতে দেব না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে আমাদের দেশের মুসলমানেরা মসজিদ বানানোর জন্য হারাম কুটদেরকে সভাপতি বানায়, তারপরে তাদের থেকে হারাম টাকা নিয়ে মসজিদ তৈরি করে। ঠিক কিনা কও? আমাদের কপালে সবচেয়ে বড় দুঃখজনক। আর মসজিদের জন্য দান বাক্স দেয়, মাদ্রাসার দান বাক্স, একটা দিয়া দান, একটা টাকা দিয়ে যান। মসজিদ কি ফকিরের বাচ্চা নাকি রে বেড়া? ধ্বংস করে দিয়েছ ইসলাম, মুসলমানকে ধ্বংস করে দিয়েছে এই জাতগুলো। মন্দিরের জন্য রাস্তায় রাস্তায় টাকা উঠানো হয় না, পেগোডা বানানোর জন্য রাস্তায় রাস্তায় টাকা উঠানো হয় না, মসজিদ বানানোর জন্য রাস্তায় রাস্তায় টাকা উঠায় ভিক্ষুকের জাত। রাগ করবেন না, আমার কথা হয়তো কি হচ্ছে, এগুলা অবৈধ পন্থা, এগুলা করবেন না, এগুলা করবেন না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আরও একটা হাদিস, আমার সময় তো শেষ মনে হয়, ইন্না লিল্লাহ, 3 মিনিট দেরি হয়ে গেছে। একটা কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শেষ, এক কথাই শেষ। যে ব্যক্তি এই অবৈধভাবে কি করবে, হারাম খাদ্য ভক্ষণ করবে, শরীর বানাবে হারাম দিয়া, সেই শরীর কখনো জান্নাতে যেতে পারবে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর কথা বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চায়, আজ থেকে হারাম খাওয়া বন্ধ বন্ধ বন্ধ। একটা পয়েন্টের উপর কথা বলেছি, আরও অনেক পয়েন্ট রয়ে গেছে, আরও 8টা আর 3টা, 8 3 11টা পয়েন্ট। আর এত লম্বা বিষয় আমাকে দেওয়া হয়েছে, আসলে সামান্য সময়ে দিয়ে এই বিষয় শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, আসি আমরা যে হারাম খাবো না, হারামের যেই সন্দেহ আছে সেই রাস্তায়ও যাব না ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।